মাওলানা মওদুদী বলেন জামাত ইসলামী সম্পর্কে যা হচ্ছে এটা হলো মেকানিজম, ভারতীয় মেকানিজম। ভারতীয় মেকানিজম দুইটা, একটা হলো ৭১ চেতনার মেকানিজম, দ্বিতীয়টা হলো আকীদার মেকানিজম। ৭১ চেতনার মেকানিজম এটা চলে হলো রাষ্ট্রীয় সুবিধা, সুযোগ সুবিধা ভোগ করা এবং ইসলামিক রেভলিউশন এটা যেন কোনোভাবেই হতে না পারে, এই জন্য রাষ্ট্রীয় মেকানিজম ৭১ চেতনা। ওলামায়ে কেরামের মাধ্যমে একটা শ্রেণীকে যাতে ইসলামী আন্দোলনের এই জায়গায় দাঁড়াতে না পারে সেজন্য তারা আকীদার চেতনা দাঁড় করায়। তো এই বিষয়ে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি ওই কথাই বলেছেন যেই কথা আমিমুল ইহসান মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি তারিখ ইসলামের মধ্যে লিখেছেন। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তাফহিমুল কোরআন এবং অন্যান্য তাফসীরের উনি যে সমস্ত কথাগুলি বলেছেন ওই একই কথা তাফসীর হাক্কানিতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কোনো কথা তিনি আলাদা বলেন নাই, কিন্তু সমস্যা হলো আমিমুল ইহসান মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির কোনো দল নাই, সেজন্য তাকে নিয়ে কোনো আলোচনা নাই। জামাত ইসলামী যেহেতু মাওলানা মওদুদীর একটা বিশাল বড় দল একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেজন্য এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার সমাধানের একটাই রাস্তা, জামাত ইসলামী কালকে যদি বলুক আমরা আর এই প্ল্যাটফর্মে নাই, রাজনীতি নেই, আমরা ওয়েলফেয়ার কাজ করব, দেখবেন আগামী কাল থেকে জামাত ইসলামের মতো ভালো আকীদার মানুষ পৃথিবীতে আরেকজন নেই। এটাই হলো মূল কারণ। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাসূলকে বলছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলছে, আল্লাহ পাক বলেছেন যে আপনি তাদেরকে যেভাবে বুঝান তারা কোনোভাবে আপনার এই কথাগুলি মানবে না, একটাই মাত্র কারণ তারা চায় আপনি যেন তাদের মতো হয়ে যান। সুতরাং জামাত ইসলামী তখনই ভালো হয় যখন নাকি জোটে থাকে, ইসলামী দল অন্যান্য সাথে থাকে, তখন সাথে থাকলে কোনো আকীদা সমস্যা নেই, সাথে না থাকলে সমস্যা। সুতরাং এই বিতর্ক চলবে, এটা নিয়ে মাথা ঘামায় লাভ নেই। আলী হাসান ওসামা ভাইয়ের আরেকটু সহজ করে দিলাম যে ভাই আপনার ওই লেখালেখি করে ওইটার জন্য চিন্তা করলে আপনি মেধার জন্য লেখেন, কিন্তু আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে এটা আলোচনা থেমে যাবে। এই বইয়ের উপরে পর্যালোচনা হবে, সেমিনার হবে, আপনি মনে রাখবেন, কারণ এটার উপর সেমিনার হয় আপনাকে আরো কোথায় কোথায় পাঠানো লাগে এই জায়গা ঠিক করা হবে, পাসপোর্ট ভিসা রেডি করার পর আপনাকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।